আজকে আপনাদেরকে নিয়ে যাব ধানমন্ডি লেকের মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য। কিন্তু আসলে একটা বিষয় হলো কি, মাছ ধরা দেখার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ হলো মাছ ধরা দেখা কিন্তু অনেকটা ধৈর্যের বিষয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আমরা মাছ ধরতে ধরতে একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো যে আমরা আসলে জীবনে আসলে কতটুকু অর্জন করেছি। আপনি একবার নিজেকে একটু প্রশ্ন করে দেখুন যে আপনি আপনার জীবনে কতটুকু অর্জন করেছেন। কোনো না কোনো কারণে যদি আপনার কর্মক্ষেত্র বন্ধ হয়ে যায়, যদি আপনার বয়স হয় 40+ বা 35+ বা 50+, তাহলে আপনি আপনার জীবনে আসলে কতটুকু অর্জন করেছেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনার কোনো কারণে যদি আপনি চাকরিটা আপনার হারিয়ে ফেলেন বা কোনো না কোনো কারণে যদি আপনার কোনো প্রবলেম হয়, তাহলে আপনি কি করবেন, সেটা আমরা পাশাপাশি আলোচনা করব এই মাছ ধরা দেখতে দেখতে। তো আমরা আসলে আমি গিয়েছিলাম ধানমন্ডি লেকে। আমি ম্যাক্সিমাম শুক্রবারেই আসলে এখানে সময় কাটানোর চেষ্টা করি, কারণ মাছ ধরা দেখতে আমি পছন্দ করি। আর এমন কোনো মানুষ নেই যে আসলে মাছ ধরা দেখতে পছন্দ করে না। মানে আমি যাদের সাথে কথা বলছি বা যাদের সাথে আমার পরিচয়, আমি সবার কাছ থেকেই অপিনিয়ন নেই কম বেশি, তাতে দেখলাম যে সবাই কিন্তু এটা পছন্দ করে। মাছ খাওয়ার চেয়ে মাছ দেখতে, অনেকে আছে বাজারে গিয়ে মাছ দেখতেও পছন্দ করে, অনেকে আছে এই মাছ ধরা পছন্দ করে। তো আমিও কিন্তু এর মধ্যেই একজন। আর আমি আশা করি আপনারাও মাছ ধরা দেখতে পছন্দ করেন, তাই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আমি পরে কোনো ভিডিও দিলে সেটা আপনারা দেখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য গ্রামের এবং শহরের বিভিন্ন মাছ ধরার ভিডিও দেয়ার, এবং অনেক বাজারেরও কিছু ইনফরমেশন আপনাদেরকে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন। আবারও বলছি, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যে বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম সেটা হলো আমাদের জীবনে আসলে আমরা কতটুকু অর্জন করেছি। দেখেন, আপনার কিন্তু দেশের যে অবস্থা তাতে কিন্তু একটা বিষয় আছে, মূল্যস্ফীতির একটা বিষয় আছে। আপনি যদি টাকা জমা করে রাখেন, সেটাও কিন্তু একটা সময় আপনি আস্তে আস্তে মূল্যস্ফীতির কারণে কিন্তু সেটা শেষ হয়ে যাবে। এটাও একটা বিষয়। আর ওভারঅল কিন্তু হয়েছে আপনি আসলে কতটুকু অর্জন করেছেন। আপনি আসলে আপনি যে স্যালারি পান, আপনি যে বেতন পেয়ে থাকেন, সেই টাকা থেকে আসলে আপনি কতটুকু সেভ করেন বা কতটুকু আপনি ধরে রাখতে পেরেছেন, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা আসলে কি করি, আমরা কিন্তু টোটালটাই খরচ করে ফেলি। আমাদের জীবনে যতটুকু অর্জন তার সবটুকুই আমরা খরচ করে ফেলি। যার কারণে আমাদের শেষ জীবন হয় আমাদের পরিবার বা আমাদের ছেলে মেয়ে বা আমাদের সন্তান বা আমাদের কাছের মানুষের উপর আমরা ডিপেন্ড হই। তো এটা কিন্তু আসলে একটা, আমি মনে করি, একটা প্রবলেম আমাদের লাইফের জন্য। আমাদের উচিত হলো আমরা যখন জব করব, জবের শুরুতেই আমাদের কিছু টাকা সেভ করা, যেখানে আপনাকে অন্তত 40 বছর পরে একটা বড় অ্যামাউন্টের আপনাকে একটা সাপোর্ট দিতে পারে, যে সাপোর্টটা আপনার সারা লাইফ আপনি ভালো থাকতে পারেন, এরকম একটা সাপোর্ট। কিন্তু সেটা আপনি করছেন কিনা বা সেটা আপনি আসলে করতেছেন কিনা, সেটা কিন্তু আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে। আর একটা বিষয় হলো, সেভ করার পাশাপাশি কিন্তু আপনাকে ইনভেস্টও করতে হবে। সেটা আপনার পজিটিভ ইনভেস্ট, আপনি যেটা মনে করবেন এখানে আপনি ইনভেস্ট করলে আপনার টাকা মূল্যস্ফীতি থেকে আপনি রক্ষা পাবেন বা এখানে আপনার প্রবলেম হবে না, তাহলে সেই অনুযায়ী আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। আর একটা বিষয় হলো, আপনি কিন্তু সবসময় নিজেকে প্রশ্ন করবেন প্রতিদিন অন্তত একবার, যে আপনি আসলে কতটুকু অর্জন করেছেন, কতটুকু পেয়েছেন, আপনি কতটুকু আপনার জীবনে সফলতা এনেছেন। আপনি কিন্তু শেষ জীবনে যদি ভালো থাকেন, সেটাই কিন্তু আপনার সফলতা। আমার এক স্যার আমাকে বলেছিল যে শেষ ভালো যার সব ভালো তার। আপনি সব পেপারে ফেল করলেন, কিন্তু ফাইনালে গিয়ে আপনি একটা ভালো রেজাল্ট করলেন, তাহলে কিন্তু আপনার পিছনের ওই ফেল করার বিষয়টা কেউ দেখবে না। তো সেরকমই লাইফের শেষে, জীবনের শেষ মুহূর্তে যদি আপনি ভালো থাকেন বা শেষ মুহূর্তে গিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন যে হ্যাঁ আপনি ভালো আছেন, বা আপনি যখন জিজ্ঞেস করবেন আমি কেমন আছি, যখন আপনার কাছ থেকে একটা উত্তর আসবে হ্যাঁ আপনি ভালো আছেন, তাহলে সেটাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। আর অবশ্যই আমি যেটা সবসময় ভিডিওতে বলি, আপনারা নিজেকে সময় দিবেন, নিজের সাথে সময় কাটাবেন, যাতে আপনি সবসময় ভালো থাকতে পারেন। আর যদি মাছ ধরা দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওভারঅল সবসময় আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার বা আপনাদের সুবিধা অসুবিধায় আপনাদের বিভিন্ন কথা শোনার। তো সেই হিসাবে আপনি অবশ্যই, যদি আপনি কোনো ফিনান্সিয়াল প্ল্যান বা আপনি শেষ জীবনে কীরকম থাকবেন সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত বা একটা পরিকল্পনা না করেন, তাহলে কিন্তু আপনি জীবনে হেরে যাবেন। অনেক সময় আমরা বলি যে ভবিষ্যৎ আমাদের হাতে নেই, কিন্তু আমাদের কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনা যদি আপনি করে থাকেন, সেটা কিন্তু কোনো না কোনো কাজে লাগবে। আপনি যদি মরেও যান, তাহলে আপনার ফ্যামিলি, আপনার যারা আপনার ছেলেমেয়ে, তারা কিন্তু এটার প্রাপ্য হবে এবং তাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে, যদি তারা সুন্দরভাবে পরিকল্পনা করে আপনার এই টাকাটা তারা ব্যবহার করতে পারে। তো এজন্য আপনাকে অবশ্যই সুন্দর একটা পরিকল্পনা কিন্তু সবসময় করা উচিত। এখন আপনি কতটুকু করেছেন আমি জানি না। আমি আমার নিজের জীবনের ব্যর্থতা থেকে আপনাদেরকে এই কথাগুলো বললাম, কারণ আমি আমার জীবনে আসলে আমি কিছু করিনি।
আমি আমার জীবনে আসলে অনেক সুযোগ পেয়েছি, অনেক ফিনান্সিয়াল সাপোর্ট তৈরি করতে পারতাম, কিন্তু আসলে আমি সেগুলো কিছুই করিনি। এই না করার কারণেই কিন্তু আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি। কখনো মানুষ সফলতা থেকে কিছু শিখতে পারে না, মানুষ সবসময় তার ব্যর্থতা থেকে শেখে। আমি আমার জীবনের ব্যর্থ জীবনের কিছু জিনিস থেকেই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করেছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের অন্তত ফিনান্সিয়াল সাইডটা অবশ্যই স্ট্রং করার, কারণ টাকাই কিন্তু দিন শেষে 80 বা 90 বা 95% প্রবলেম সমাধান করে দেয়। তাই আপনি অবশ্যই আপনার একটা সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এবং আমার সাথে থাকবেন। আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটা মাছ ধরা ভিডিও এখানে উপস্থাপন করার, কারণ অনেক সময় হয় কি যে মাছ ধরা আসলে অনেক ভাগ্যের বিষয়, সেটা আমি সবসময় বলেছি। আর মাছ পাওয়াটা অনেক ভাগ্যের, কারণ অনেক সময় কি সারাদিন বসে থেকেও একটা দুইটা মাছ অনেক সময় পাওয়া যায় না। তো আমি আসলে আজকে আসলে কোনো মাছ আপনাদের দেখাতে পারিনি, কারণ আমি অনেকটা সময় দিয়েছিলাম, কিন্তু এই দিন আসলে আমাদের হয়তো লাক খারাপ ছিল, যার কারণে আমরা মাছ ওইরকম পাইনি। তবে এই যে ন্যাচারাল একটা পরিবেশ যে আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এটা কিন্তু একটা সুন্দর নিদর্শন হতে পারে। কারণ এত সুন্দর পরিবেশ আপনি কিন্তু কোথাও পাবেন না। আপনি সুযোগ করে মাঝে মাঝে এই জায়গাগুলোতে যেখানে মাছ ধরে সেখানে মাছ ধরা দেখবেন। আপনার ঢাকায় যারা আছে এরা চাইলে ধানমন্ডি 32-এ এসে দেখতে পারেন এত সুন্দর এই দৃশ্যগুলো। এই যে ন্যাচারাল একটা পরিবেশ, এই পরিবেশটা দেখলেই কিন্তু আপনার ভালো লাগবে, কারণ এরকম একটা পরিবেশে আপনি সময় কাটানো, এটাও কিন্তু একটা ভাগ্যের বিষয়। তাই সবাই চেষ্টা করবেন প্রকৃতির সাথে থাকতে, প্রকৃতিকে ভালোবাসতে। আর মাছ ধরা অবশ্যই দেখবেন। আর সবাই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, যে যেখানে যে অবস্থায় থাকেন সব